এইটা তো বাহ বাহ, এটা সিকান্দার অনেক পাওয়ারফুল হইতে আছে। পাকা আম গাছের বাহ, তুলতুলে নরম তুলতুলে সব। ও হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাব্বির আমার নাম, আপনাদেরকে বিনোদন দিয়ে আমার কাম। আজকের বিনোদন হচ্ছে কাঠের কামলা, জয় কাঠের কামলা, জয় বাংলা। তাহলে চলেন, সঙ্গে থাকবেন, আশা করি পুরো ভিডিও জুড়ে, এবং শেষ মতো জানিয়ে দেবেন কেমন হইলো, এবং আমাদের ফ্যামিলির কিছু মনের কথা বলেছি সেটাও আশা করি শুনবেন। তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক। কি গরম, এই গরমে গাছের কাজ করতে হয়, গাছ কাটাইতে আসি বাড়িতে। এটা তো জরুরি না যেটা রাখতেই রান্না করার লাগে এত বড় গাছ কাটানো হইতে আছে, তাই মিলেমিশে কাজ করিয়া কাটতে আসি। কি গরম বা, এত বেশি গরম পড়ছে কি বলবো, এত বেশি গরম যে গরমের শেষ নাই। আম তো পাকতেছে, কাঁঠালও পাকতেছে, এদিকে গাছের কাজও করতেছি লাকড়ির জন্য। আসলে আমাদের সিলিন্ডার দিয়ে রান্না করতে হয়, লাইনের গ্যাস নেই, এবং নিজের গাছের বাড়িতে অনেক গাছ আছে, সেগুলার গাছ কেটে আমরা 12 মাসই রান্না চলে। অনেক বছর আগ থেকে সেটা সমস্যা হচ্ছে না। আমাদের সেই পরিমাণ গাছ আছে বাড়িতে, সেই পরিমাণ গাছ থাকাতে আমরা রান্না করতেছি, লাকড়ি কিনে আনা লাগতেছে না। তা নইলে তো অনেক টাকা লাকড়ি কিনতে হইতো। একটা ফ্যামিলিতে 16 জন মানুষ, কম না, বাচ্চা বড় সবাই মিলিয়ে 16 জন আমাদের ফ্যামিলিতে। এই 16 জন মানুষের রান্না, বিশ্বাস করবেন আমাদের 50 কেজি চালের বস্তা এক সপ্তাহ যায়। ওইটা হাস্যকর একটা কথা না? 16 জন মানুষ আমাদের যৌথ ফ্যামিলি, জুদা না, আলাগ না। চিন্তা করেন, 50 কেজি চাইলে যদি এক বস্তায় যদি এক সপ্তাহ যায়, তাহলে এর সঙ্গে ডাল, তেল, মরিচ, পেঁয়াজ কতটুকু লাগতেছে। তারপরে আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ শুকরিয়া, আল্লাহ ভালোভাবে আমাদেরকে চালাইতে আছে। খুবই ভালো চলতেছি আমরা 4 ভাই মিলে। পুকুর বারে জাম্বুরা গাছ, কতই না জাম্বুরা ধরেছে আমাদের জাম্বুরা গাছ। আহারে কি কমু, এত মজার মজার ফল হইতে আছে। দেখেন কতই না জাম্বুরা, জাম্বুরার কোনো শেষ নাই, পাতায় পাতায়, ডগায় ডগায় জাম্বুরা, এত বেশি জাম্বুরা। সব কিছুরই অবদান আমার মা বাবা। বাবা জন্ম দিয়েছিলেন, একটা বাড়িও রেখে গিয়েছিলেন থাকার মতো, এবং বাড়িতে কিছু করেও গেছিলেন থাকার মতো। হয়তো আমরা ছোটো ছিলাম, বাবা মারা গেছেন, আমাদের ইনকাম বাবাকে ভালোভাবে খাওয়াতে পারেনি, কিন্তু বাবা খাইয়ে গেছেন আমাদেরকে। মা আছেন, মাকে নিয়ে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং বাবার লাগানো অনেক ঘাস, ফল মূল যা আছে মা বাবার লাগানো, সেগুলো আমরা খাইতে আসি। আমরা নিজে এখনো কিছু করতে পারিনি, সত্যি কথা যেটা। ইনশাল্লাহ যদি আল্লাহ হুকুম দেয়, আমাদের বাচ্চার জন্য আমরা কিছুটা করব। তা না হলে আমাদের বাচ্চারা তাদের দাদারই যা করা আছে সেটাই পাবে। তো দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য সবাই, কিন্তু মন ভরে দোয়া করবেন। গরম পড়ছে, দেখেন টিউবওয়েলের পানি খাওয়াইতে আসি। আমাদের একটা ছাগল আছে এবং তার বাচ্চাও আছে, বাচ্চা বাড়িতে চলে গেছে এই গরমে, তার পানি খাওয়াইতে আসি। এত বেশি গরম আজকে, এত বেশি গরম পড়ছে, গরম যার নাম। এই গরমে মানুষ ঘরে টিকা দেয়, আর আমাদের গরুগুলা বাইরে, এবং তাদেরকে পানি খাওয়ানোর ব্যবস্থা করতেছি। এই আমাদের গাবি মাশাআল্লাহ অনেক লক্ষ্মী, অনেক ভালো, সে অনেক 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 বাচ্চা দিয়েছে, অনেক ভালো একটা লক্ষ্মী গাই আমাদের। এই আমাদের বিশাল মাশাআল্লাহ, এই গাভীরই বাচ্চা, এটা সরাসরি দেখতে অনেক বড়। সে আরেকটা বাচ্চা আছে, সে কোথায় জানি আছে, এখন নিয়ে আসবো তাকেও। দেখেন পানি খাওয়ার জন্য কি হইতেছে, এবং আমাদের ওইগুলার কি জানেন, শিক্ষিত, এই জমিনের পানি খায় না তারা, মোটরের পানি খাইতে হবে, টিউবওয়েলের পানি খাইতে হবে, তাই তাদের জন্য পানি নিয়ে আসতে হবে। দেখেন কীভাবে পাগলের মতো ছুটতেছে পানি খাওয়ার জন্য, আর ওই তাদের পানি রাখা বালতিতে। চলো চলো চলো, দেখেন গরুগুলা কীভাবে গলা শুকিয়ে গেছে। পানি খাওয়া শেষ, গাভীর পানি খাওয়া শেষ,
এখন সেও যাইতেছে। এত গরম, এত রোদ, কি বলবো। গরুকে পানি খাইয়ে অনেক নিজেকে ভালো লাগতেছে, নিজের কাছে ভালো লাগতেছে। আর আমার অবস্থা দেখেন, শরীরে এত বেশি পানি বাইর হইতেছে, এত গরম। কিন্তু আমাদের গরুটি এখন ছায়াতে নিয়ে আসছি, আর এটাকেও নিয়ে আসছি ওই যে পিছনে। কিন্তু ওর যে বাচ্চা আছে সেটা নিয়ে আসবো এখন কাছে। দেখেন কি সুন্দর পানি খাইতেছে, মাশাআল্লাহ। আবার এটা গর্ভ নিচ্ছে, 6-7 মাসের আছে বাচ্চা পেটে তার। প্রতি বছর এই বাচ্চা দেয়। ওইটা এর 2 বছর আগের, ওইটার 1.5 বছর চলতেছে, 1 বছর 5 মাস মনে চলতেছে। এরপরে আরেকটা বাচ্চা আছে এবং পেটে আরেকটা আছে। দেখেন পানি খাইতে আছে, এত তৃষ্ণা পাইছে তাদের বলার মতো না। এই হয়েছে গিয়া গাভীর বাচ্চা, ওইটা 9 মাসের বাচ্চা, বর্তমানে তার বয়স 9 মাস চলতেছে, বড় জাতের বাচ্চা ওটা। আর ওই হচ্ছে গাভী, মাশাআল্লাহ। এইটা তো বাহ বাহ, এটা সিকান্দার, অনেক পাওয়ারফুল হইতে আছে। 16 মাস বয়স তার। দেখেন প্রচন্ড বড়, মাশাআল্লাহ, অনেক অনেক। ওয়াও, এই অবস্থা দেখেন। দেখেন এটা নাকি গরম, আমি গায়ের কাপড় খুলে নিয়েছি আর পারতেছি না সইতে। পুরা আনলেই ছুটনি। পাকা আম, গাছের পাকা আম, আজকে তো আমের সমাহার বসে গেছে। কিভাবে দেখেন পাকা আম গাছের, বাহ, তুলতুলে তুলতুলে, নরম তুলতুলে, সব কয়টা পাকা। এই যে বাইর হইতেছে, বাহ, পাকা আম। অনেকগুলা আম হয়েছে, অনেক অনেক বেশি। ওইখানে তো কিনিয়া খাইতে গেলে এইরকম তাজা আম, ফরমালিন মুক্ত আম খাইতে কত টাকার দরকার। বাহ, দেখি, ওয়া কি স্বাদের আম, বাহ বাহ। দেখা 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 দেখা, তোমার মুখ দেখাও। কি মজার আম, বাহ। এইগুলা ফাঁকা আম আর এইগুলা হইছে কাঁচা আম। লো আম আম এই হচ্ছে আমাদের গাছের পাকা আম, এখন খাবো। বাহ, কি না স্বাদ হবে, তাই না? সবচেয়ে বড় কথা কি জানেন, ওইগুলাতে কোনো বিষাক্ত কেমিক্যাল নাই, কোনো ফরমালিন নাই, কোনো কিছু নেই। তো এইটাই হচ্ছে সবচেয়ে ভালো, যে নিজের গাছের ফল থাকলে এতটুকুই সুন্দর মজা করে খাওয়া যায়, আনন্দ পাওয়া যায়, এনজয় করা যায়, যেটা আমি এখন করতেছি আপনাদের সঙ্গে, তাই না? আর পারতেছি না সইতে, বিদ্যুৎ নেই। দেখেন শরীরের মুখের কি অবস্থা, বিদ্যুৎ নেই, এখন কি করা যায় বলেন। আর এই যে দেখেন গাছের পাকা আম খাইতে আসি, বাহ, খুবই টেস্ট, এত সুস্বাদু, মজাদার, মিষ্টি, ওয়াও, কি আর বলবো আপনাদেরকে, খুবই টেস্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। দেখা হবে পরের ভিডিওতে। যদিও নতুন কেউ হয়ে থাকেন আজকে আমাদের চ্যানেলে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।
আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, দোয়া ভালোবাসা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।